রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদানের গ্রিন টিভির প্রতিদিনের আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে অনুষ্ঠানে। কো-স্পন্সর হিসাবে আমাদের সাথে রয়েছেন বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনার্স ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হিরাজেল ভিউ, বিটিএস ফ্যামিলি এবং সাকিব পাবলিকেশনস। তো আমরা কোরআন রিলেটেড কোরআনের আলো অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে গ্রিন টিভির এই অনুষ্ঠানে আজকের অতিথি হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, তালিমুল কোরআন ফাউন্ডেশনের কুমিল্লা মহানগরীর সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী শিক্ষাবিদ, বুড়িচং থানাধীন কুমিল্লার শঙ্কুচাল ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক মাওলানা অধ্যাপক শহীদুল ইসলাম স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি। আল্লাহ দয়া করেছেন আর সকলে দোয়া করেছেন, তাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করি, তারপরে রাসূলের উপর দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে সকলের জন্য দোয়া কামনা করে আমরা আমাদের মূল আলোচনায় যাব, যেহেতু কোরআনের আলো অনুষ্ঠানের নাম। তো আজকে গিয়ে কোরআন রিলেটেড একটা কথা বলবো যে বিষয় আজকের বিষয় চয়ন করেছে কোরআন নাজিলের মাস রমাদান। এই বিষয় নিয়ে আপনার থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ ইন্নাল তাআলা। হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দেখুন, আরবি ১২ মাসের মাঝে নবম মাস হচ্ছে আল কোরআন। নবম মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, যাকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ কোরআন নাজিলের মাস, রমজান মাস বলা হয়। মূলত আসমানে যতগুলো কিতাব রয়েছে সবগুলো কিতাবেই এই রমজান মাসে নাজিল হয়েছে। তবে গবেষকদের মতে এবং ওলামাই কেরামের মতে যে রমজানের ২১ তারিখ অর্থাৎ গারে হেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রায় ৩ মাইল দূরে হেরা গুহায় অবস্থান করেছিলেন, তখনই সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে মানবতার মুক্তির সনদ হিসেবে। সেই কোরআনের প্রথম বক্তব্যটি ছিল সূরা আলাকের প্রথম ৫ আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। গবেষকদের মতে এটাই হচ্ছে আল কোরআন নাজিলের প্রথম সূরা আলাক, এবং এটাই হচ্ছে কোরআন। আর কোরআন হচ্ছে ওহির সমষ্টি। আমরা যদি সূরা আলাক থেকে শুরু করে সর্বশেষ সূরা হচ্ছে সূরা নসর, ইজা জা নাসরুল্লাহি আল ফাতহু, সেটা মক্কা বিজয়ের পরে পরিপূর্ণভাবে এই সূরাটি নাজিল হয়। এবং সর্বশেষ কোরআনের যে আয়াত নাজিল হয়েছে আমরা জানি সূরা মায়েদার সেই ৩ নম্বর আয়াত, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। হিসাব করলে দেখা যায় তার ডিউরেশন, সময়সীমা হচ্ছে প্রায় ২২ বছর ৫ মাস এবং ১৪ দিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৩ বছর কোরআন ছাড়া মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছেন, খুব বেশি পরিবর্তন করতে পারেননি। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, তখন থেকে ২৩ বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে পুরো একটি সমাজকে, একটি জাতিকে পরিবর্তন করে ফেললেন। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। বলেছেন রাসূলকে উদ্দেশ্য করে, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, এই কোরআন দিয়ে মানুষকে আপনি হেদায়েতের পথে ডাকুন, তাহলে মানুষ সতর্ক হবে। আর কোরআনের মূলত কয়েকটি অর্থের মাঝে এরই একটি কারনুন। কোরআন হচ্ছে একটা মালা, যেমনিভাবে আপনি সুন্দর মালা, কিন্তু একটার সাথে একটা গেঁথে রাখতে হবে, নতুবা সেটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মালা থাকবে না। তাহলে কোরআনের একটি আয়াত অপরটি, আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের ব্যাখ্যা, কোরআনের এক আয়াত অন্য আয়াতের সাথে এমনভাবে রিলেটেড, এটা একটা মালার মতো। এর রচনা শৈলী, সুবহানাল্লাহ। এর শব্দচয়ন, এর বক্তব্য একটার সাথে আরেকটা জড়িত। কোরআনের আরেকটি অর্থ বলা হয় কিরউন, অর্থাৎ কিরআতুন, বারবার যে কিতাবটা অধিক পড়া হয়, পঠিত, জি। যে কিতাবটা অনেক বেশি পড়া। পৃথিবীতে এমন কোনো ধর্মীয় কিতাব নাই, অথবা এমন কোনো গ্রন্থ পৃথিবীতে নাই কোরআনের মতো এত বেশি পাঠ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই বর্তমান বিশ্বে প্রায় ৩ কোটির উপরে আছে হাফেজে কোরআন। মাশাআল্লাহ। কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের অথবা অন্য কোনো ধর্মীয় বইয়ের কোনো হাফেজ কিন্তু এইভাবে নেই। মুখস্থ কেউ করেছেন এমন কোনো ইতিহাস পাওয়া যায় না।
সেই জন্য আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যে কোরআনটা নাজিল করেছেন, আর সেই কোরআনটা নাজিল হয়েছেন শাহরুর রমাদান আল্লাজি হুনজিলা ফিল কোরআন, এই রমজান মাসে। শুধু রমজান মাসে না, কোন মাসে সেটাও আল্লাহ তাআলা স্পেসিফিক করে দিয়েছে, কোন রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সূরা কদর ৯৭ নম্বর সূরায় বলা দেওয়া হয়েছে এই রমজান মাসে কদরের রাতিতে আমি এই কোরআন নাজিল করেছি। এখন কদর কবে, সেটা ২১ তারিখ ২৩ তারিখ এইভাবে মতানৈক্য রয়েছে, কিন্তু অধিকাংশ ওলামাই কেরামের মতে সেটা হচ্ছে ২১ তারিখ এবং সেটা ছিল সোমবার। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা আদ-দোখানের ২ নম্বর আয়াত। আমি এই কোরআনকে একটি বরকতময়, অর্থাৎ কোরআনের কারণে এই রমজান মাসটা অতীব মর্যাদাবান, এবং যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতের মর্যাদা এত বেশি বেড়েছে, সেটা হচ্ছে আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। এবং এই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, একটি মর্যাদাপূর্ণ রাত, কারণ এই রাতে আমি কোরআন নাজিল এখানে তো করেছি। সংখ্যাটা ১,০০০ বলে, মানে হাজার বলতে এটা কিন্তু অজস্র হাজার, মানে এখানে কোনো উল্লেখ নাই যে এটা ১,০০০ নাকি অসংখ্য দিন। অসংখ্য। এখানে যেমন আমরা বলি না কাউকে যে ডাক হাজার দিলে ও হাজার। যে তোমাকে আমি ১০০ বার ডাক দিলাম, আসলে কি ১০০ বার ডেকেছে না, সংখ্যাধিক্য বোঝার জন্য, আধিক্য বোঝার জন্য সৌদি আরবের লোকেরা জি। বা আরবের লোকেরা তখন হাজার বুঝতো এই বিষয়টা সহজে, সেই জন্য আল্লাহ তাআলা সেখানে আলফুন অর্থাৎ হাজার বলেছেন আল কোরআনে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কোরআনের আলোচ্য বিষয় কি, আমরা একটা জানতে চাই আর কি। যে মানে আলহামদুলিল্লাহ, এই কোরআন নাজিল হয়েছে কেন? কোরআন নাজিল হয়েছে একেবারে কোরআনের প্রথম থেকে বলা হয়েছে সূরা বাকারার প্রথম আয়াতে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা একজন মানুষকে হেদায়েতের পথ দেখাবে যারা কোরআন মেনে চলবে। আপনি এই সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতও আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, এখানে বলা হয়েছে হুদাল লিন্নাস, সব মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানের জন্য না, এই কোরআনে একজন মুসলমানের হক যেমনইভাবে সংরক্ষণ করা হয়েছে, একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, যত মানুষ, নাজ বলতে আল্লাহ তাআলার সৃষ্টির যত মানুষ, যত ধর্মেরই হোক, সকল মানুষের অধিকার এই কোরআনে সংরক্ষণ করা হয়েছে। তাহলে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষকে কেন্দ্র করে মানুষের কল্যাণ কোন পথে হবে, কোন পথে গেলে মানুষ সমস্যায় পড়ে যাবে, অকল্যাণ হবে। অর্থাৎ কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষ দুনিয়ায় আসবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠালাম, জীবনযাপন কেমনি করবে আমি একটি সিলেবাস পাঠালাম, আর এই সিলেবাসটা হচ্ছে জালিকাল কিতাব, এই কিতাব। এই সুবহানাল্লাহ, কিতাব যদি তুমি মানো তাহলে ফালা খাউফুন আলাইহিম, দুনিয়া এবং আখিরাতে তোমার আর কোনো সমস্যা নেই। যারা কোরআন মেনে চলে তারা দুনিয়ায় যেমনইভাবে উত্তম ভালো নাগরিক, ভালো মানুষ, আল্লাহ তাআলা তাদের সকল সমস্যার সমাধান করে দেন, আর আখিরাতেও তারা জান্নাতের প্রথম সারির ব্যক্তি হবে যারা জান্নাত পাবে। সেজন্যই কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, হুদাল্লিন নাস বলা হয়েছে। আচ্ছা, কোরআনের যে আপনার গুরুত্ব রয়েছে, আলোচ্য বিষয়টা রয়েছে কোরআনের মতো, সমাজ এবং মানবিক জীবনে এর গুরুত্বটা, প্রভাবটা কতটুকু রয়েছে? যে দেখুন আল্লাহ তাআলা বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনকে আরজ করেছিলাম তোমরা এই কিতাবটা গ্রহণ করো, কিন্তু তারা গ্রহণ করে নাই। আই ইয়াহমিল নাহা ও আশফাকনা মিনহা, তারা সেটা গ্রহণ করে না। ও হামাল আল ইনসান, মানুষ এই কোরআন গ্রহণ করেছে, কিন্তু কোরআন গ্রহণ করার পরে এত দুর্ভাগ্য, ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ এই কোরআন বোঝে না, এর মর্মার্থ বোঝে না। কিন্তু একজন মানুষ যদি কোরআন মেনে চলে, কোরআনের বিধান মেনে চলে, তাহলে ইহকালীন শান্তি এবং আখিরাতে মুক্তি। কারণ কোরআন তাকে বলা যায় তিবিয়ানা লিকুল্লি শাই, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কোন পথে এগুলে কল্যাণ হবে, ভালো হবে, সব কিছু আল্লাহ তাআলা। আমরা যেটা বুঝি যেমন প্রতিষেধক, ঔষধ, হ্যাঁ, না, তিবিয়ানা লিকুল্লি শাই অর্থ হচ্ছে সমাধান। প্রত্যেকটা বিষয়ের সমাধান। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, মানুষের যত ধরনের সমস্যা, সামাজিক রোগ বলেন, পারিবারিক রোগ বলেন, অর্থনৈতিক রোগ বলেন, সবকিছু কোরআনে সব রয়েছে। কিছুর সমাধান কোথায় আছে? কোরআন তিবিয়ানা লিকুল্লি শাই। এই পয়েন্ট আসবো ইনশাআল্লাহ তাআলা। এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, কোরআনের আলো। তো যাবত ছোট্ট বিরতির সময়টুকুন আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও
SQ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে কোরআনের আলো অনুষ্ঠানে আমরা বিরতির পর্বে মহোদয়ের কাছে আলোচনা শুনছিলাম যে আপনি আলোচনা করেছিলেন মহোদয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি বিরতির পর। বিরতির পূর্বে আপনি খুব সুন্দর করে আলোচনা করেছিলেন, ঠিক ওই পয়েন্ট থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, কোরআন মূলত সমাজের মানুষগুলোকে মানুষ বানানোর জন্য, যেমন জ্ঞান বিজ্ঞান ছাড়া, আচ্ছা, যেমন এইভাবে মানুষকে মানুষ বানাবে। আমরা যেই মানুষগুলো আছি এখন তো সমাজের অন্য অন্য প্রাণীর মতো আছি, যেমন আমাদের গরু ছাগল হাঁস মুরগি বন জঙ্গলে যারা আছে একটা প্রাণী হিসেবে আমরাও আছি। কিন্তু এই মানুষগুলোকে যদি জি, ব্রেকে প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোরআনের আলো। তো আমরা বিরতির পূর্বে মহোদয় এর কাছে শুনছিলাম আমাদের অতিথি মহতারাম মাওলানা অধ্যাপক শহীদুল ইসলাম স্যার, আপনার কাছে শুনছিলাম যে কোরআনের যে আপনার মর্মার্থ নিয়ে কথা বলছিলেন, মর্যাদা নিয়ে কথা বলছিলেন। তো ঠিক ওই পয়েন্ট থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে আলহামদুলিল্লাহ, কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার যে সৃষ্টি অসংখ্য জীব রয়েছে, এর মাঝে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িম। অনেক সুন্দর করে অনেক বুদ্ধিমত্তা দিয়ে এই মানুষকে আমি সৃষ্টি করেছি। তাহলে এই মানুষ, যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কেন যাই, বলা হয় আমরা মানুষ হওয়ার জন্য। তাহলে এর আগে আমি মানুষ ছিলাম না, একটা জীব ছিলাম। এই জীবগুলোকে যদি মানুষ করতে একটা সিলেবাস দরকার, সেই সিলেবাসটা কি? জালিকাল কিতাব, এই কিতাব। এবং রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছে এই কিতাবের শিক্ষক। রাসূল সুবহানাল্লাহ। আমাদের কি শিক্ষা দিয়েছেন? সূরা জুমার ২ নম্বর আয়াতে, অন্যান্য আয়াতও আছে, বাকারায়ও আছে, ৪-৫ জায়গায় কোরআন রয়েছে সেটা। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, আমি এই মূর্খদের মাঝে, অশিক্ষিত লোকদের মাঝে আমি একজন মেসেঞ্জার নবী পাঠালাম, শিক্ষক পাঠালাম। যারা অজ্ঞ তিনি এসে রয়েছেন দিনের মানুষকে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াতগুলো মানুষকে তেলাওয়াত করে করে শোনাবে। শোনাবে। এবং এই তেলাওয়াত শুনে কোরআন দিয়ে কি করবে? ওয়াইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য কোরআন শোনাতে হবে, কোরআন দিয়েই আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল বলে আমরা এসে সমাজের মানুষগুলার উন্নয়ন করব, সমাজ পরিবর্তন করব, সংশোধন করব, এটাই তো মূল কথা বলে। আসলে যত সরকার আসবে যাবে, সত্যিকার অর্থে যারাই বলে উই ক্যান চেঞ্জ, অনেক কথা আমরা শুনেছি রাজনৈতিক এবং বক্তব্যে। সবাই কিন্তু ধর্মকে ব্যবহার কিন্তু করছে। প্রত্যেকের বক্তব্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কখনোই ৪টে বিষয়, ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াত তেলাওয়াত করতে হবে, ওয়ায়ুযাক্কিহিম, আয়াত দিয়ে মানুষকে, কোরআন দিয়ে মানুষকে সংশোধন করতে হবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, মানুষকে কিতাব শিক্ষা দিতে, ওয়াল হিকমা, আর এই কিতাবের প্রত্যেকটা শিক্ষা হচ্ছে জ্ঞান বিজ্ঞান। রাসূলের আদর্শ প্রত্যেকটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান। এরপরে যে কথাগুলো বলেছে দেখেন, ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, তুমি যদি এই কোরআনের শিক্ষা না পাও তাহলে তুমি সুস্পষ্ট একটা গোমরাহির মাঝে আছো, পথভ্রষ্টতার মাঝে আসো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যত জ্ঞানই তোমার থাকুক, কোরআনের জ্ঞান যদি তুমি না থাকে তাহলে তুমি একজন ইলিটারেট পারসন, তুমি একজন অশিক্ষিত। চমৎকার কথা বলছেন। তাহলে কোরআনের জ্ঞান আমাদেরকে লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবিয়ানাল লিকুল্লি শাই, হে রাসূল, যে কোরআন আমি আপনার কাছে অবতীর্ণ করেছি, মানুষের জীবনে যা প্রয়োজন সব সমস্যার সমাধান এই এই কোরআনে কোরআনে রয়েছে। এবং কোরআনের আরেকটি সুন্দর কথা, যেটা সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াতে বলা আছে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেছেন, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ যে অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করছে, মানুষ যে অজ্ঞতার মাঝে আছে, এই অজ্ঞতা থেকে, এই অন্ধকার থেকে, কুশিক্ষা থেকে আমি মানুষকে আলোর দিকে নিয়ে আসতে চাই। একটা উন্নত, সুন্দর এবং সমাজ গঠনের জন্য, সুশৃঙ্খল। আমরা সুশৃঙ্খল একটি জাতিতে পরিণত করার জন্য আমি এই কোরআন হিসেবে তোমাদেরকে সিলেবাস দিয়েছি। আর কোরআন শিক্ষা দেওয়ার জন্য সকল নবী রাসূল যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু টিচার, এবং তাদের কাজ হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আমি শিক্ষক হিসেবে এসেছি আর আমার সিলেবাস হচ্ছে এই কোরআন। সুতরাং এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে সংশোধন করে একটি উন্নত জাতি, একটি উন্নত সমাজ তোমাদেরকে উপহার দেওয়ার জন্যই আমি এসেছি। এই কোরআনের সিলেবাস যদি আমরা না মানি, তাহলে মানুষ যদি না মানলে আর
ক্ষতি কি হবে? এটা তো সহজ কথা। আপনি যদি ইউনিভার্সিটির যে সিলেবাস আছে, মাদ্রাসার স্কুলের যে সিলেবাস না যা আছে, সেটা যদি না পড়ি, অনুসরণ না করি, তাহলে নিশ্চিত ফেল। তাহলে আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন যে, এবং বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি যদি সঠিকভাবে এই কিতাব মানো, তোমার কোনো টেনশন নেই, ভয় নেই, তুমি এ প্লাস। আমি মানলাম না। দেখুন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল আল্লাহ তাআলার কাছে মামলা করবেন, মোকদ্দমা করবেন, হে আল্লাহ, এরা হচ্ছে আমার উম্মত, এরা আমাকে মানতো মুখে মুখে, কিন্তু হাযাল কোরআনা মাহজুরা, এই কোরআন থেকে তারা বিমুখ ছিল, কোরআন তারা অনুসরণ করেন নাই। তাহলে রাসূল যদি আমাকে কিয়ামতের দিন বিবাদী বানায় এবং আল্লাহ তাআলার কাছে বিচার দেয় যে এই ব্যক্তি আমার বান্দা হাযাল কোরআনা মাহজুরা, সে বোঝে সজ্ঞানে স্বেচ্ছায় কোরআন পরিত্যাগ করেছে, এক নাম্বার। এরপরে আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াহুম ইহসানুনা আন্নাহুম ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। যারা কোরআন ছাড়া জীবন যাপন করে, তারা মনে করে আমি সঠিক পথে আছি, আমি তো কোনো অসুবিধা নেই। অথচ আমাদের বাংলাদেশে যারা মুসলমান, এইখানে 94% লোক কোরআন পড়তে জানে না, কোরআন বুঝে না। তাহলে বাকি 94% লোক যে জানে না, 5-6% লোক কোরআন জানে। তাহলে এই মানুষগুলো নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা নামাজ পড়ে, এরা হজ উমরাও করে, রোজা অথবা রাখে। ওরা সিয়ামও কেউ পালন করে, অথবা অন্তত ঈদের নামাজও হলেও যায়, কিন্তু এই লোকগুলো কোরআন বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাআলা এর উত্তরে কি বলেন? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। আসল কথা হচ্ছে, তারা আমার আয়াতগুলোকে যেমন অস্বীকার করে, আর তারা দিন শেষে তাদের হায়াতের পরে যে আমার কাছে আসতে হবে, এই আশাটাকেও তারা মূলত অস্বীকার করে। তার মানে আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন বুঝেন না, কোরআন মানেন না, মানে আল্লাহ তাআলার হাসর নাসরটাকেও আপনি মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফাহাবিতাত আমালুহুম। তাহলে দুনিয়ায় যত ভালো কাজ করেছে, আপনি কোরআন মানলেন না, কোরআন পড়লেন না, বুঝলেন না, কিন্তু আপনার হজ উমরা জাকাত অনেক কিছু তো ভালো কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফাহাবিতাত আমালুহুম, সব বরবাদ, আমি তাদের ডেস্ট্রি করে দিব। বরবাদ হয়ে যাবে। শুধু তাই না, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তার ভালো কাজগুলো আমি ওজন দিয়ে দেখব না। তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে? যেহেতু কোরআন, কোরআন হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। আপনি রাষ্ট্রের যত ভালো কাজ করেন, কিন্তু রাষ্ট্রের সংবিধান মানেন না, তাহলে আপনার সব কাজ জিরো। আর মনে রাখবেন, রাষ্ট্রদ্রোহিতা, আপনি এমনি চুরি ডাকাতি করলেন, এগুলোর জন্য অপরাধ, বিচার হবে। কিন্তু যদি কনস্টিটিউশন, সংবিধান না মানেন, তাহলে আপনার রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আপনার ফাঁসি হয়ে যাবে। তবে কোনো ব্যক্তি যদি কোরআন না মানে, তাহলে ইসলামের অন্য অন্য যত ভালো কাজ করেছেন, সবগুলো কাজই ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, আমি কেয়ামতের দিন তার অন্যান্য আমলগুলো মাপ দিয়েও দেখবে না, হিসাব করেও দেখবে না তুমি কি ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো। সেই জন্য কোরআন আমাদেরকে মানতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে, তাহলেই আমরা মুসলমান হতে পারবো। জি, সর্বশেষ আরেকটি আমরা প্রশ্ন আপনার আছে, এই কথা আসলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা, যে কোরআনের গুরুত্ব কিভাবে আমরা করব, হ্যাঁ, দিতে পারি আর কি, দেয়া যায় জি আলহামদুলিল্লাহ। দেখুন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রমজান মাসে একবার কোরআন শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিবরাইলকে কোরআন শোনাতেন। এবং সালাতুত তারাবি এসেছে, কিয়ামুল লাইল এসেছে, মূলত কোরআন বেশি বেশি পড়ার জন্য। এবং রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, তাহলে একজন মানুষের উচিত হচ্ছে, আমরা আমাদের অন্যান্য কাজগুলো 11 মাস ভালোভাবে করব, কিন্তু রমজান মাসে অন্যান্য কাজগুলোকে কমিয়ে আমি আমার কোরআনকে গুরুত্ব দিব। আমি নিয়মিত কোরআন অধ্যয়ন করব, কোরআন প্রশিক্ষণ নিব। তালিমুল কোরআন সহ বাংলাদেশে অনেক কোরআন শিক্ষার অনেক মাধ্যম আছে, পদ্ধতি এখন রয়েছে। অনলাইনে অনেক মাধ্যম আছে। আসুন আমরা কোরআনটা ভালোভাবে পড়ি, অধ্যয়ন করি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনা আলাইহি হাক্কা তিলাওয়াতিহি, তারা যেন যথাযথভাবে কোরআনটা তেলাওয়াত করে। যথাযথভাবে কোরআন তেলাওয়াত মানে হলো আগে কোরআন পড়তে যেমন জানা, ওরাতিলিল কোরআন তারতিলা। তারতিলা, সেটা হচ্ছে কোরআন ধারাবাহিকভাবে দৃঢ়স্থিরভাবে পড়া। আর এই আয়াতে বলা হয়েছে যে হাক্কা তিলাওয়াতি হচ্ছে আগে কোরআন বিশুদ্ধভাবে পড়া, এরপরে কোরআন শব্দগুলোর অর্থ বোঝা, শানে নজুল বোঝা, কোরআন থেকে আমরা কি শিখলাম সেইটা অর্জন করা, এরপরে বাস্তব জীবনে সেটা প্রয়োগ করা। এই 5টি কাজ হচ্ছে নবী রাসূলরা করেছেন। আর এই 5টি কাজকে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে আমি কোরআনকে গুরুত্ব দিলাম
এবং আল্লাহ তাআলা যে বলেছেন হাক্কা তেলাওয়াতিহি, তাহলে তুমি এটার পুরোপুরি যথাযথভাবে হক তেলাওয়াত আদায় করো। হবে। হক আদায় করে তুমি এই কোরআন বুঝে শুনে, অর্থ বুঝে, শানে নজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তোমার বাস্তব জীবনে প্রয়োগ করো, তাহলেই কোরআনকে তুমি হাক্কা তেলাওয়াতি যথাযথভাবে তেলাওয়াত করো। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি অনেক সুন্দর বলেছেন, চমৎকার। আপনার জন্য শুভকামনা রইল এবং যে আলোচনা করেছেন এ নিয়ে আমাদের এই কোরআনকে আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। স্পন্সর হিসাবে রয়েছেন বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হিরাজিল, ভিউ, বিটিএস ফ্যামিলি এবং সাকিব পাবলিকেশনস, কোরআনের আলো। তো আজ এখানেই শেষ করব। ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে আগাম একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।